ওম শ্রী গণেশায় নমঃ। শ্রী ভরত শ্রীরামচন্দ্র ব্যবহৃত কুশের শয্যা দেখে তা প্রদক্ষিণ করে প্রণাম করলেন। তিনি শ্রীরামচন্দ্রের পদচিহ্নের রজ নয়নে ধারণ করলেন। তখনকার শ্রী ভরতের অমৃত প্রেম বর্ণনা করে বোঝানো কঠিন। সীতাদেবীর বস্ত্র অলঙ্কার থেকে বিচ্যুত হয়ে দু চারটি সুবর্ণকণা তারা চুমকি মাটিতে পড়েছিল। শ্রী ভরত তা দেখেই সীতাদেবীর বস্তু বলে চিনতে পেরে মস্তকে ধারণ করলেন। অতঃপর সজল নয়ন হয়ে মধুর কণ্ঠে তিনি সখা গুহকে বলেন, এই সুবর্ণ কণা তারা ও চুমকি সীতাদেবীর বিরহে শ্রীহীন হয়ে পড়েছে। এই একই অবস্থা অযোধ্যার প্রজাগণের। শ্রীরামচন্দ্র বিরহ হয়েছে। সীতাদেবীর জনক, রাজা জনক, যার যোগ ও ভোগ দুই করায়ত্ত, কার সঙ্গে তার তুলনা করা যাবে? সীতাদেবীর শ্বশুর মহাশয় সূর্যবংশ ভাস্কর মহারাজ দশরথ, যার প্রতাপ ও ঐশ্বর্যকে দেবরাজ ইন্দ্রও ঈর্ষার চোখে দেখে থাকেন। আর সেই দশরথের প্রাণেশ্বর হলেন স্বয়ং প্রভু শ্রীরামচন্দ্র। তিনি তো প্রণম্য হবেনই, কারণ জগতে শ্রীরামচন্দ্রের অনুগ্রহ লাভ করেই তো কেউ প্রণম্য হয়। সেই সর্বশ্রেষ্ঠ পতিব্রতা সীতাদেবীর কুশশয্যা দেখেও আমার হৃদয় দুঃখে ফেটে চৌচির হয়ে যাচ্ছে না। হে শঙ্কর, আমার হৃদয় কি বজ্র থেকেও কঠোর? আমার অনুজ লক্ষণ পরম প্রিয় ও সুন্দর, এমন ভাতা কখনো কেউ পায়নি, পাবেও না। লক্ষণ অযোধ্যার জনগণের অতিশয় প্রিয়। সে জননী জনকের আদরের দুলাল, আর শ্রী সীতারামের প্রাণসম প্রিয়। আমার লক্ষণ কমল তনু ও সুকুমার স্বভাব সম্পন্ন। তার দেহে যে আগে কখনো উষ্ণ বায়ুর আঁচও লাগেনি, তাকেই আজ অরণ্যে সকল বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। হায়, আমার হৃদয় যে কাঠিন্য কোটি বজ্রকেও হার মানালো, না হলে তো কখন ফেটে চৌচির হয়ে যেত। শ্রীরামচন্দ্র পৃথিবীতে জন্মগ্রহণ করে তাকে আলোক উদ্ভাসিত করে রেখেছেন। তিনি রূপ, সদাচার, সুখ ও গুণের সাগর। তার স্বভাবে প্রজাগণ, আত্মীয় স্বজন, গুরুদেব, জনক জননী সতত সুখানুভবই করে থাকেন। শত্রুগণও শ্রীরামচন্দ্রের প্রশংসায় সতত মুখর। চলনে, কথনে, আচরণে, বিনয় প্রকাশে তিনি অনবদ্য। নিমেষে সকলের মন হরণ করে থাকেন। কোটি সরস্বতী ও শতকোটি শেষ এলেও শ্রীরামচন্দ্রের গুণকীর্তন করে শেষ করতে পারবে না। যে সুখ বিগ্রহ রঘুবংশ শিরোমণি শ্রীরামচন্দ্র স্বয়ং মঙ্গল ও আনন্দের আধার স্বরূপ, তিনিই কিনা কুশশয্যায় ভূমিতে শয়ন করেছেন। কি অদ্ভুত শক্তিধর এই বিধির বিধান! শ্রীরামচন্দ্র পূর্বে কখনো দুঃখের নাম পর্যন্ত শোনেননি। মহারাজ তাকে সবথেকে মূল্যবান বস্তুসম আগলে রাখতেন, আর মাতাগণ যেভাবে তাকে আগলে রাখতেন তার তুলনা নেত্রের পলক অথবা সর্পের মণির সঙ্গে তুলনা করা যেতে পারে। সেই শ্রীরামচন্দ্র এখন এই বন্ধুর অরণ্যের পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন, আর ফুল, কন্দ, ফলমূল খেয়ে দিন কাটাচ্ছেন। শত ধিক্কার সেই অমঙ্গলের মূল কৈকেয়ীকে, যে নিজ প্রাণসম প্রিয় পতিরও বিরুদ্ধচারণ করল। আমি নিজে পাপের ভাণ্ডার, অভাগা, ধিক্কার আমার বারে বারে প্রাপ্য, কারণ আমি এই উপদ্রবের মুখ্য কারণ। বিধাতা আমাকে কুলের কলঙ্ক রূপে পাঠিয়েছেন, আর কুমাতা আমাকে প্রভু বিদ্বেষী করে দিয়েছে। কথা সকল নিষাদরাজ শুনে শ্রী ভরতকে বলল, হে নাথ, কেন বৃথা হাহুতাশ করছেন? এই কথা তো অমোঘ সত্য যে শ্রীরামচন্দ্র আপনার প্রিয়, আর আপনিও শ্রীরামচন্দ্রের প্রিয়। যা কিছু হয়েছে তা বিধাতার প্রতিকূল আচরণে হয়েছে। প্রতিকূল বিধাতার বিচিত্র কর্মপদ্ধতি।
তিনি মাতা কৈকেয়ীকে দুর্বুদ্ধি প্রদান করলেন হঠাৎ। সেই রাত্রেও কিন্তু প্রভু শ্রীরামচন্দ্র বারে বারে আপনার প্রশংসা করেছিলেন। তুলসীদাস বলেন, নিষাদরাজ গুহক বললেন, শ্রীরামচন্দ্র আপনাকে যতটা ভালোবাসেন ততটা অন্য কাউকে নয়, এই আমার স্থির বিশ্বাস। পরিণাম মঙ্গলজনক হবে জেনে চিত্তে ধৈর্য ধারণ করুন। শ্রীরামচন্দ্র তো অন্তর্যামী, তার অপরিসীম সংকোচ, প্রেম ও কৃপা, তাই মনে শক্তি আনুন, চলুন একটু বিশ্রাম করে নেবেন। শ্রীভরত তখন শান্ত হলেন। সখার কথায় চিত্তে ধৈর্য ধারণ করে শ্রীরামচন্দ্রকে স্মরণ করতে করতে তিনি তার বিশ্রামের স্থানের দিকে এগিয়ে গেলেন। ততক্ষণ শ্রীরামচন্দ্রের রাত্রিযাপনের স্থানের খবর প্রজাদের কাছেও পৌঁছে গিয়েছিল। তারা দুঃখিত মনে সেই স্থান দর্শন করতে চলল। অতঃপর তারা সেই স্থান পরিক্রমা করে প্রণাম করল আর কৈকেয়ীকে খুব দোষারোপ করল। তাদের নয়ন জলে ভরে গেল। প্রতিকূল বিধাতার উদ্দেশ্যকেও তারা দোষারোপ করল। কেউ ভরতের প্রশংসা করল, আর কেউ বলল যে প্রকৃত প্রেম কি তা রাজা দশরথ দেখিয়ে দিয়ে গেলেন। সকলেরই নিষাদরাজকে নিজেদের থেকে প্রিয় বোধ হলো। তখনকার ভাব বিহ্বলতা ও বিষাদ বর্ণনাতীত ছিল। রাত্রি জাগরণেই অতিবাহিত হলো। ভোর হতেই খেয়া পারাপারের ব্যবস্থা হলো। একটি সুন্দর নৌকায় গুরুদেব বশিষ্ঠদেবকে চড়ানো হলো, অন্য এক নৌকায় মাতাগণকে চড়ানো হলো। নদী পার করতে 4 দণ্ড সময় লাগলো। নদী পার করে শ্রীভরত সকলের খোঁজ নিলেন। প্রাতঃকৃত্যাদি সমাপনান্তে মাতৃচরণ বন্দনা ও গুরুদেব চরণে মস্তক অবনমন করে শ্রীভরত নিষাদদের পথ প্রদর্শনের জন্য সম্মুখে রেখে সৈন্য সামন্ত সহিত যাত্রা আরম্ভ করলেন। নিষাদরাজকে সম্মুখে রেখে মাতাদের শিবিকা এগিয়ে চলল। শ্রীভরত অনুজ শ্রী শত্রুঘ্নকে তাদের সঙ্গে দিলেন। অতঃপর ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে গুরু বশিষ্ঠদেব চললেন। অতঃপর তিনি শ্রীভরত গঙ্গামাতাকে প্রণাম করলেন ও শ্রী লক্ষ্মণ সহিত সীতারামকে স্মরণ করলেন। শ্রীভরত হেঁটেই চলতে লাগলেন। লাগামযুক্ত আরোহীহীন অশ্ব তার সঙ্গে চলল। উত্তম সেবক বারে বারে শ্রীভরতকে অনুরোধ করল, হে নাথ, আপনি অশ্বে চড়ুন। শ্রীভরত উত্তর দিলেন, প্রভু শ্রীরামচন্দ্র তো হেঁটেই গিয়েছেন, আর আমার জন্য রথ, গজ, অশ্ব সকলের ব্যবস্থা। তখন আমার তো পায়ে না হেঁটে মাথা দিয়ে হেঁটে যাওয়া উচিত। সেবকের ধর্ম সতত কঠিনই হয়ে থাকে। শ্রীভরতের অবস্থা প্রত্যক্ষ করে আর তা মৃদুকণ্ঠ শ্রবণ করে সেবকগণের মন গ্লানিতে পরিপূর্ণ হয়ে গেল। প্রেম অনুরাগ রঞ্জিত শ্রীভরত সীতারাম জপ করতে করতে 3য় প্রহরে প্রয়াগে প্রবেশ করলেন। হেঁটে আসায় শ্রীভরতের পায়ে ফোস্কা পড়েছে শুনে সকলেই দুঃখিত হয়ে পড়ল। পায়ের ফোস্কা পদ্মকলির উপর শিশির বিন্দুসম টলটল করছিল। যখন শ্রীভরত এসে পৌঁছলেন তখন ত্রিবেণী সঙ্গমে সকলেই অবগাহন করতে ব্যস্ত। সকলকার স্নান সমাপন হয়েছে জেনে তিনি প্রথমে তীর্থরাজ প্রয়াগকে প্রণাম করলেন। অতঃপর তিনি নিয়ম পালন করে গঙ্গা যমুনার শ্বেত ও শ্যাম জলে স্নান করলেন ও দানাদি করে ব্রাহ্মণদের সম্মান জ্ঞাপন করলেন। শ্যামল ও শ্বেত অর্থাৎ শ্রী যমুনা ও শ্রী গঙ্গার তরঙ্গরাজি প্রত্যক্ষ করে শ্রীভরত অঙ্গে পুলক শিহরণ অনুভব করলেন। তিনি তখন হাত জোর করে বললেন, হে তীর্থরাজ, আপনি তো সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন। আপনার মাহাত্ম্য বেদ বর্ণিত ও জগৎ প্রসিদ্ধ। আমি আমার ধর্ম ত্যাগ করে আপনার কাছে ভিক্ষা চাইছি। আর্ত ব্যক্তি তো কুকর্ম করেই থাকে। এ কথা জেনে জগতের উত্তম দানবীরগণ
যাচকের প্রার্থনা পূরণ করে থাকেন, অর্থাৎ যাচক যা চায় তাই দেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সকলের মোহ আমার নেই। আমি কামনা করি যেন আমার শ্রীরামচন্দ্র চরণে প্রীতি জন্ম জন্মান্তরে অবিচল থাকে। এই বর আমাকে দিন, আমার আর কিছুই চাই না। স্বয়ং শ্রীরামচন্দ্র আমাকে মলিনচিত্ত মনে করতে পারেন, আর প্রজাগণ আমাকে গুরুদ্রোহিতা ও প্রভুদ্রোহিতার দোষে দোষী সাব্যস্ত করতে পারে, আমি তাও মেনে নেব। কিন্তু আপনার কৃপায় যেন শ্রীরামচন্দ্র চরণের উপর প্রীতি আমার দিনে দিনে বৃদ্ধি পায়। চিরজীবনের জন্য মেঘ চাতকের কথা বিস্মরণ করতে পারে, আর সে জল চালে তার উপর বজ্র ও শিলা প্রহার হতে পারে, কিন্তু চাতকের পক্ষে তার জলের জন্য আকুতি খর্ব হলেও তো তার সুনামি ধ্বংস হয়ে যাবে। তার প্রেম বৃদ্ধি হওয়াতেই তো মঙ্গল নিহিত থাকে। সুবর্ণ আত্মপ্ত হলে তার ঔজ্জ্বল্য বিকাশ হয়, তেমনি প্রিয়তমের চরণে প্রেমের নিবেদনে প্রেমেরই গৌরব বৃদ্ধি পায়। শ্রী ভারতের কথা শুনে ত্রিবেণী সঙ্গমের মধ্য থেকে সুন্দর মঙ্গল প্রদায়ক সুকমল দৈববাণী ঘোষিত হতে শোনা গেল। বৎস ভারত, তুমি সর্বতোভাবে সাধু ব্যক্তি। শ্রীরামচন্দ্র চরণে তোমার অগাধ অনুরাগ বর্তমান। তুমি অকারণে মনে গ্লানি ধারণ করে আছো। শ্রীরামচন্দ্রের প্রীতি তোমার উপর ততটা অন্য কারো উপর নেই। দৈববাণী শ্রবণ করে শ্রী ভরত অঙ্গে পুলক শিহরণ অনুভব করলেন। তার চিত্তে প্রসন্নতা এলো। দেবতাগণ ধন্য ভরত বলে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তীর্থরাজ প্রয়াগে বসবাসকারী বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গৃহস্থ ও সন্ন্যাস এই 4 আশ্রমের ব্যক্তিগণই আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তারা 5-10 জন একত্র হয়ে আলোচনা করে বলতে লাগলো যে শ্রী ভরতের প্রেম ও সদাচার পবিত্র ও সত্যে প্রতিষ্ঠিত। শ্রী রামচন্দ্রের মনোরম গুণকীর্তন শ্রবণ করতে করতে শ্রী ভরত মহামুনি ভরদ্বাজের আশ্রমে উপনীত হলেন। মুনিবর দেখলেন যে শ্রী ভরত তাকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করছেন। তার মনে হলো যেন মূর্তমান সৌভাগ্য তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। এইবার ভরদ্বাজ মুনি স্বয়ং ছুটে এসে শ্রী ভরতকে ভূমি থেকে তুলে আলিঙ্গন দান করলেন আর আশীর্বাদ করে তাকে কৃতার্থ করলেন। মুনিবর তাকে বসবার আসন দিলেন। শ্রী ভরত নতমস্তকে উপবেশন করলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি সংকোচের আবরণে নিজেকে লুকিয়ে রেখেছেন। শ্রী ভরতের মনে তখন এক প্রবল চিন্তা যে মুনিবর প্রশ্ন করলে তিনি কি উত্তর দেবেন। মুনিবর শ্রী ভরতের সদাচার ও সংকোচ লক্ষ্য করে বলেন, ভরত শোনো, আমি সব খবরই পেয়েছি। বিধাতার কার্যে কি কারো হাত থাকে? মাতা কৈকেয়ীর কৃতকর্মের জন্য তুমি তোমার চিত্তে গ্লানি বোধ করছো কেন? হে পুত্র, বস্তুত কৈকেয়ীর কোনো দোষ নেই, কারণ তার মতিভ্রম তো দেবী সরস্বতীর ইচ্ছাই হয়েছিল। বিদ্বানগণ লোকাচার ও শাস্ত্র কথন দুই মেনে থাকেন, যদিও এই কথার গুরুত্ব কেউ দেবে না। কিন্তু হে পুত্র, তোমার নির্মল যশগান করে তিলক ও শাস্ত্রবিধিও গৌরবান্বিত বোধ করবে। লোকাচার ও শাস্ত্রবিধি অনুসারে পিতা যাকে রাজা করেন সেই রাজা হয়, এই কথায় তো সকলেরই সমর্থন করে। রাজা সত্যনিষ্ঠ ছিল। তিনি যদি তোমাকে ডেকে রাজত্ব দিতেন তাহলে সুখ আর ধর্ম দুই বজায় থাকত, আর তা সকলেরই প্রশংসাও অর্জন করত। সকল অনর্থের মূলে তো শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠানো, যা বিশ্বচরাচরকে কষ্ট দিয়েছে। সেই শ্রীরামচন্দ্রের বনগমনও নিয়তির পরিচালনায় হয়েছে। গুরুত্ব না বুঝে রানী নিয়তির দ্বারা পরিচালিত হয়ে অসঙ্গত কার্য করলেন, যার জন্য পরে তাকে অনুতাপ করতে হলো। এই ঘটনার জন্য যদি কেউ তোমাকে সামান্যতম দায়ী বলে মনে করে, তাহলে সেই হলো চরম অধম, অজ্ঞান ও অসাধু। যদি তুমি রাজত্ব করতে, তবুও তোমার পক্ষে দোষের হতো না, আর তা শুনে শ্রীরামচন্দ্র আনন্দিত হতেন।
হে ভরত, তুমি ভালোই করেছ, তোমার পক্ষে এটি সমুচিত হয়েছে। শ্রীরামচন্দ্র চরণে প্রেম ধারণী যে জগতে সকল মঙ্গলের আধার। শ্রীরামচন্দ্রের প্রীতিতে তোমার প্রাণ ও জীবন উৎসর্গকৃত, তাই তুমি ধন্য। তোমার মতো ভাগ্যবান আর কে আছে? হে পুত্র, আমার কিন্তু তাতে আশ্চর্য বোধ আসে না, কারণ তুমি যে দশরথ নন্দন ও শ্রীরামচন্দ্রের অতিশয় প্রিয় ভ্রাতা। হে ভরত, শোনো, শ্রীরামচন্দ্রের মনে তোমার সমকক্ষ প্রিয় পাত্র আর কেউ নেই। শ্রী লক্ষ্মণ, শ্রীরামচন্দ্র ও সীতাদেবী সেদিন তিনজনই তোমার প্রশংসা করেই রাত্রি যাপন করেছিলেন। প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে যখন তারা অবগাহন করবার জন্য এসেছিলেন, তখন আমি এই রহস্য জানতে পেরেছিলাম। তারা তখন তোমার প্রেমে মগ্ন হয়েছিলেন। বিষয়াসক্ত জীব যেমন সংসারের সুখময় জীবনের স্মৃতি লালন করে, প্রভু শ্রীরামচন্দ্র তদনুরূপ তোমার প্রেম ও ভালোবাসায় নিমজ্জিত ছিলেন। এটা তো শ্রী রঘুবরের কোনো বিশেষ মাহাত্ম্য আমি দেখি না, কারণ তিনি তো শরণাগত ব্যক্তির আত্মীয় স্বজনেরও প্রতিপালন করে থাকেন। হে ভরত, আমার মতে তুমি শ্রীরামচন্দ্রের প্রেম ও তনু। হে ভরত, তুমি যাকে কলঙ্ক বলে ভাবছ, আমাদের জন্য তা মহান উপদেশ। শ্রীরামচন্দ্রের ভক্তিরসের সিদ্ধিলাভ হেতু এই সময়টি অতিশয় উৎকৃষ্ট প্রমাণিত হল। হে পুত্র, তোমার যশ হল নবীন নির্মল চন্দ্রসম। শ্রীরামচন্দ্রের ভক্তগণ হলেন কুমুদ ও চকর পক্ষীসম। চন্দ্র নিত্য অস্ত যায় আর ক্ষয়প্রাপ্ত হয় বলে কুমুদ চকরাদি বিষণ্ণ হয়ে থাকে, কিন্তু তোমার যশচন্দ্র সতত গগনে প্রদীপ্ত থাকবে, কখনো অস্ত যাবে না। জগৎ গগনে তার ক্ষয়প্রাপ্তির কোনো সম্ভাবনাই নেই। তা দিনে দিনেও আরও কলাযুক্ত হয়ে নির্মল চন্দ্রালোক বিতরণ করতে থাকবে। তিলকরূপ চক্রবাত এই যশচন্দ্রে পরম প্রীতি ধারণ করবে, আর প্রভু শ্রীরামচন্দ্রের প্রতাপরূপ সূর্যও সেই চন্দ্রালোক হরণ করবে না। এই চন্দ্রালোক দিবারাত্র সতত সকলকে সুখ প্রদান করবে। কই কুকর্মরূপী রাহু তাকে গ্রাস করতে সমর্থ হবে না। তোমার যশচন্দ্র শ্রীরামচন্দ্রের সুমধুর প্রেমামৃততে পরিপূর্ণ, তাতে গুরুর অপমান দোষেরও স্পর্শ নেই। তোমার এই যশরূপ চন্দ্র পৃথিবীতেও অমৃত সুলভ করে দিয়েছে। শ্রীরামচন্দ্রের ভক্তগণের কাছে তা পরম তৃপ্তিপ্রদায়ক। মহারাজ ভগীরথ গঙ্গাকে ধরাতে আনয়ন করলেন, সেই গঙ্গার স্মরণেই সকলের মঙ্গলের আধার। মহারাজ দশরথের গুণ সকল বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। তার সম্বন্ধে আর কি বলবো, তার সমকক্ষ যে জগতে নেই। তার প্রেম ও সদাচার প্রত্যক্ষ করে স্বয়ং সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীরামচন্দ্র তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। আমাদের মনে রাখা প্রয়োজন যে স্বয়ং শ্রী মহাদেব নিজ হৃদয় নয়নে সেই রামচন্দ্রকে দর্শন করে সম্পূর্ণভাবে পরিতৃপ্ত হতে কখনোই সক্ষম হননি। কিন্তু তার থেকেও বড় কথা হলো, তুমি কীর্তিরূপ যে অনুপম চন্দ্র উৎপন্ন করেছ, তাতে শ্রীরাম প্রেমী মৃগের রূপে বিরাজ করে। হে পুত্র, তুমি অনর্থক চিত্তে গ্লানি বোধ করছ। তুমি পরশমণি পেয়েও দারিদ্র্যকে ভয় পাচ্ছ। হে ভরত, শোনো, আমরা মিথ্যা বলি না। আমরা উদাসীন ও নির্লিপ্ত তপস্বী, ঈশ্বর ছাড়া অন্য কাউকে তুষ্ট করি না। ও অরণ্যবাসী, যারা কারো কাছে থেকে কিছু চায় না। আমি সেই সন্ন্যাসী যে লক্ষ্মণ, শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর দর্শন লাভ করে সাধনার সর্বোত্তম ফল লাভ করতে সক্ষম হয়েছি। সীতাদেবী ও শ্রী লক্ষ্মণ সহিত শ্রীরামচন্দ্র দর্শন লাভ করে যে পুণ্য আমি অর্জন করেছিলাম, তার ফলেই আজ আমার এই তোমার দর্শন লাভ হলো, যা আমি অতিশয় বিশাল পরিমাণ পুণ্য বলে মনে করি।
প্রয়াগরাজের সঙ্গে আমারও যে এক অসীম সৌভাগ্যস্বরূপ। হে ভরত, তুমি ধন্য, তোমার যশের প্রভাবে জগৎ জয় করেছ। এইরূপ বলে মুনিবর প্রেমমগ্ন হয়ে গেলেন। ভরদ্বাজ মুনির কথা সভাসদগণকে আনন্দিত করল। দেবতাগণ সাধুবাদ দিয়ে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। প্রয়াগের আকাশে বাতাসে ধন্য ধন্য ধ্বনি শুনে শ্রী ভরত প্রেমমগ্ন হয়ে গেলেন। চিত্তে শ্রী সীতারামকে ধারণ করে শ্রী ভরত তখন অঙ্গে পুলক শিহরণ অনুভব করলেন। কমল সদৃশ নয়নযুগল প্রেমাশ্রুতে ভরে গেল। তিনি মুনিবৃন্দকে প্রণাম করে গদগদ স্বরে বললেন, মুনিবর সকল উপস্থিত রয়েছেন, আর স্থানটি হল তীর্থরাজ প্রয়াগ। এইখানে সত্য কথাও শপথ করে বললে অতিশয় ক্ষতিকর হয়ে থাকে, আর কিছু অসত্য বললেও তার মতো পাপ ও অধম কার্য আর হয় না। আমি সত্য বলছি, আপনারা সর্বজ্ঞ। শ্রীরামচন্দ্র অন্তরে কথা জানেন। মিথ্যা তো আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখা যাবে না। মাতা কৈকেয়ীর কুকর্মের পরিকল্পনায় বিন্দু মাত্র আমার জানা ছিল না। মনে কোনো দুঃখ নেই যে তার জন্য সকলে আমাকে অধম বলে মনে করবে। আমার পরলোকেরও ভয় নেই। পিতার মৃত্যুর জন্যও শোক নেই, কারণ তার পুণ্য ও সুযস্ত বিশ্বচরাচরে পরিব্যাপ্ত। তিনি শ্রীরাম শ্রী লক্ষ্মণ সম পুত্রদ্বয় লাভ করেছেন, আর যিনি শ্রীরামচন্দ্রের বিরহে নিজ ক্ষণভঙ্গুর নরদেহ ত্যাগ করেছেন, তার জন্য শোক কেন করব? তবে চিন্তা হয় যে দুর্গম অরণ্যের মধ্যে শ্রীরামচন্দ্র, শ্রী লক্ষ্মণ ও শ্রী সীতাদেবী খালি পায়ে মুনির বেশ ধারণ করে বিচরণ করছেন। তাদের পরিধানে বক্কল বস্ত্র, ফলমূল আহার করে তারা ক্ষুধা নিবৃত্তি করেন। কুশ ও পত্রদল নির্মিত শয্যা প্রস্তুত করে ভূমিতে তাদের নিদ্রা গমন, আর তারা বৃক্ষতলে বসে শীত, গ্রীষ্ম, ঝড়, জল, বর্ষা সতত সহ্য করেন। সেই দুঃখে আমার চিত্ত নিদারুণ প্রদাহ হয়। আমার দিবার ক্ষুধা আর রাত্রে নিদ্রা নেই। আমি মনে মনে খুঁজে দেখেছি যে এই কুৎসিত ব্যাধির ঔষধি সমগ্র বিশ্বে নেই। মাতা কৈকেয়ীর অনুচিত কর্ম পাপের মূল সূত্রধর। আমার রাজ্য লাভরূপী কামনাকে বাটালি করা হয়েছিল। তাই দিয়ে কলহরূপ কুৎসিত কাষ্ঠের খুঁটি প্রস্তুত করে 14 বৎসরব্যাপী কঠিন কুমন্ত্র রচনা করে তা অযোধ্যায় পতিত করা হয়েছে। মাতার অনুচিত চিন্তাধারা সূত্রধর। ভারতের রাজ্যলাভ বাটালি, শ্রীরামচন্দ্রের বনবাস সেই খুঁটি, আর কুমন্ত্র হলো 14 বৎসর বনবাস। আমার জন্য এই কুৎসিত ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, যা সমগ্র অযোধ্যাকে খান খান করে দিয়েছে। তার সমাধান একমাত্র শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাগমনের মধ্যেই নিহিত। অন্য কোনো সমাধান তো আমি দেখি না। শ্রী ভরতের কথা শ্রবণ করে মুনিগণ অনুভব করলেন। উপস্থিত সকলে শ্রী ভরতের ভূয়সী প্রশংসা করলেন। মুনিবর ভরদ্বাজ বললেন, হে বৎস, আর শোক করো না। শ্রীরামচন্দ্রের চরণযুগলের দর্শন লাভ হলেই তোমার দুঃখের অবসান হবে। এইরূপ প্রবোধ দান করে ভরদ্বাজ মুনি সকলকে আতিথ্য স্বীকার করতে অনুরোধ করে বললেন, আমার দেওয়া ফলমূল কন্দ মূল ধারণ করে আমাদের ধন্য করো।